মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না এসব ডাকাতদের জন্য। এরা মসজিদের সভাপতি বসে আছে, সেক্রেটারি হয়ে বসে আছে, হ্যাঁ, মসজিদের হত্যাকর্তা হয়ে বসে আছে। এখন পর্যন্ত কোরআন পর্যন্ত সুন্দর পড়তে আর পড়তে পারে না, অথচ সভাপতি বসা আপনার হওয়ার জন্য সে পাগল হয়ে বসে আছে। সে মসজিদের দায়িত্ব, বড় একটা পদের দায়িত্ব নেওয়ার জন্য সে বসে আছে। সত্যিকারের আলেম যখন সত্য কথা বলে, কোরআন হাদিস থেকে যখন কথা বলে, ওই আলেমকে, ওই খতিবকে কিভাবে যে বিতাড়িত করবে, কারণ তার মন মতো হয় নাই, কারণ তার মন মতো হয় নাই। এই জন্য সে চেষ্টা করে বিভিন্ন বাহানা খুঁজে তার দোষ ত্রুটি, ছোট ছোট দোষ ত্রুটিগুলো বড় আকারে ধারণ করে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কেন কেন মসজিদের আপনার সভাপতি সেক্রেটারি হবে তারা, যারা নিজেদের মধ্যে আমল নেই? কেন তারা হবে যাদের মধ্যে ন্যূনতম ধর্মীয় জ্ঞান নেই? কেন তারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে? কেন তারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবে? যাদের কাছে ধর্মীয় কোনো জ্ঞান নাই, দিনের কোনো জ্ঞান নাই, আলেমদেরকে যথার্থ মর্যাদা দেয় না, ইমামকে যথার্থভাবে মর্যাদা দেয় না, সম্মান দেয় না। তারা মনে করে ইমাম তাদের কাছে একটা বদিল্যের মতো। এই জন্য এই বাংলাদেশে বেদাত করার যত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ইমামকে সত্য কথা না বলার কারণে। অনেক মসজিদে আছে ইমামকে সত্য কথা বলতে দিচ্ছে না। সে জানে সম্মিলিত মুনাজাত বেদাত, সে জানে না ওয়াই টু ওয়ান সালাতে মুখে নিয়ত পড়া বেদাত, সে বলতে চাচ্ছে বলে তারপরে ফেসার সৃষ্টি করে। এই আপনাকে বলছি না এই বিষয়ে কথা না বলার জন্য, আপনাকে বলছি না বিতর্কিত কোনো ওয়াজ না করার জন্য, আপনাকে বলছি না সুদের ব্যাপারে কথা না বলার জন্য, আপনাকে বলছি না এই ব্যাপারে কোনো কথা না বলার জন্য। এইভাবে ইমামকে ধমক দিয়ে তারা আপনার হক কথা বলা থেকে তারা ইমামকে দূরে রাখছে। কত নির্লজ্জ আমরা, যে ইমামের পিছনে আমরা সালাত আদায় করি সেই ইমামকে আমরা মসজিদের পায়খানা পরিষ্কার করার জন্য আমরা অর্ডার দিচ্ছি। ওই ইমামকে আমরা অর্ডার দিচ্ছি যে হুজুর জানালা কেন পরিষ্কার না, ওইটা কেন পরিষ্কার না, ঝাড়ু দিলেন না কেন? এইভাবে তাকে ঠেট দিচ্ছি। যার কাছ থেকে এলেম শিখতেছে প্রতি সপ্তাহ, যার কাছ থেকে এলেম শিখতেছে, মাসলা মাসাইল শিখতেছে, যার পিছনে সালাত আদায় করতেছে, তাকে মনে হয় তাদের ঘরের বদিল্লা, কাজের লোক। আর এদেরকে সভাপতি সেক্রেটারি দিয়ে বসে আছে। রাগ করিয়েন না, আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না। আপনারা কেন আমাকে দাওয়াত দেন না দেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু সত্য কথা বলতে হবে, আমাদেরকে সত্য কথা বলার সুযোগ দিতে হবে। যদি সত্য কথা যদি না বলি, আমিও দায় থাকবো, আপনারাও দায় থাকবেন। কারণ আপনারা যদি সত্য কথা বলার জন্য যদি বাধা সৃষ্টি করেন, আপনারাও দায় থাকবেন। এমন মানুষ এখানে দাঁড় করে দিয়েন না যারা কোরআন হাদিস থেকে কথা বলে না, যাদের থেকে কিছু শিখে যায় না, ওই মানুষগুলি এখানে দাঁড় করে দিয়েন না। এটা আমানত, এটা আমানত, যেখানে দাঁড়িয়ে কোরআন ও হাদিস থেকে কথা বলবে, যেখানে দাঁড়িয়ে কোরআন ও সুন্নাহর কথা বলবে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে। কোনো কিচ্ছা কানি, আপনার কোনো বানোয়াট তথ্য এখানে বলবে না। কোরআন হাদিসের মাধ্যমে মানুষ হেদায়েত হবে, মানুষের বানানো কথা দ্বারা হেদায়েত কখনো হবে না।